ক্লাসটা মূলত এখন যেটা শুরু হচ্ছে এবং এটা রেকর্ড ক্লাস থাকবে এবং আমাদের আজকে থেকে শুরু হচ্ছে যে এজেন্সি বিজনেস লঞ্চিংয়ের যে পার্ট স্টেপ বাই স্টেপ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা আজকে এখান থেকে দেখব এবং শুরু করব যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে জাস্ট 10-15 দিনের মধ্যে আমরা এজেন্সিটা স্টার্ট করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে স্টার্ট করব, দেন আমরা ডিজিটাল সার্ভিসগুলোতে ফোকাস করব। সো ডিজিটাল প্রোডাক্ট দিয়ে স্টার্ট করাটা যেহেতু সহজ এবং খুব কম সময় লাগবে এবং এখানে যেহেতু তেমন কোনো স্কিলেরও প্রয়োজন পড়ে না, তো সেই জায়গা থেকে আমরা খুব সহজে এটা শুরু করতে পারবো। সো বসে না থাকে আমাদের আর্নিং যখন হবে, আর্নিং হওয়ার পাশাপাশি আমরা ডিজিটাল সার্ভিসগুলো শিখতে থাকবো। আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আপনারা শিখতে থাকবেন, পাশাপাশি আপনার আর্নিংও হবে। সো সেই জায়গা থেকে আমরা প্রথমে ডিজিটাল প্রোডাক্টগুলো কীভাবে সেল করতে হয়, এটার উপর কীভাবে এজেন্সি বিজনেস লঞ্চ করতে হয়, এটা টোটালি আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। সো এর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ফেসবুক পেজ রেডি করতে হবে। সো আমরা ফেসবুক পেজ রেডি করার পর আমরা চলে যাব সেটার ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য। ওকে, সো আমরা গত সেশন থেকে আমরা একটা ফেসবুক পেজ রেডি করছি। আমাদের এটা লক্ষ্য ছিল যে আমরা একটা ওয়ার্কশপ মেম্বারের পক্ষ থেকে, মানে একজন ওয়ার্কশপ মেম্বারের বিজনেসটাকেই আমরা লাইভে দেখাবো। অর্থাৎ ফেসবুক পেজ রেডি করে একজন ওয়ার্কশপ মেম্বারের ফেসবুক পেজ রেডি করে সেই পেজের মাধ্যমে আমাদের যে টোটাল লাইভ এজেন্সি বিজনেস লঞ্চিংয়ের যে প্রোগ্রামটা, সেই ওয়ার্কশপ মেম্বারের পক্ষ থেকেই আমরা এটা দেখাবো। সো এই জায়গা থেকে আমরা সেটা একজন ভাইয়ের ওয়ার্কশপ মেম্বারের একটা সিলেক্ট হয়ে গেছে। সো এটা আজকে আমরা ফেসবুক পেজটা রেডি করবো। সো ফেসবুক পেজটা রেডি করার জন্য আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। ফেসবুক পেজ আমরা এট ফার্স্ট রেডি করে নিয়ে, অর্থাৎ জাস্ট ডোমেইন ফেসবুক পেজ রেডি করে নিয়ে আমরা ডোমেইন হোস্টিং পর্যন্ত আজকে কমপ্লিট করবো, অর্থাৎ ওয়েবসাইটও আমরা রেডি করবো। সো এট ফার্স্ট আমরা ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে যাওয়ার জন্য প্রথমে আমাদের ফেসবুকে লগ ইন করে নিতে হবে। তো আমরা যদি ফেসবুকে লগ ইন করি, সো ফেসবুকে লগ ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, ওকে, ক্লাসের মাঝখানে কেউ কোশ্চেন করিয়েন না প্লিজ। সো ক্লাস শেষে একবারে আপনাদের সমস্ত কোশ্চেনগুলো আমরা নিব এবং কোশ্চেন অ্যান্সার পর্ব, সাপোর্ট ক্লাস তো থাকবেই, সো সেখানে করতে পারবেন। আর ক্লাসের মাঝখানে কোশ্চেন করলে যেহেতু 1 ঘন্টার ডিউরেশন, 1 ঘন্টার বেশি এটা টিকবে না, 1 ঘন্টা হলে কেটে যাবে। সো টাইম নষ্ট করা যাবে না। আচ্ছা, আমরা মূলত এই পেজটা আমরা রেডি করব। আমাদের যে আমরা লাইভ এজেন্সি যে বিজনেসটা আমরা লঞ্চ করব লাইভে, সেটার জন্য যে পেজটা আমরা মূলত এই পেজটা এখন রেডি করব। সো আমরা পেজের নাম চেঞ্জ করব। আমরা আমাদের মতো করে আমরা নাম সিলেক্ট করেছি, যে নামটা আমরা এখন এখানে দিব। তবে দেওয়ার আগে আমরা ডোমেইনটা কিনে নিব আমাদের নামের প্রাইভেসির জন্য। সো ভাই, আপনি এখানে আছেন? ওকে, তাহলে আপনি কি ডোমেইনটা কিনতে পারবেন কিনা? আচ্ছা, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি ডোমেইনটা আগে পারচেস করে নেন, ডোমেইন হোস্টিং সহ পারচেস করেন। দেন আমি ওয়েবসাইটটাতে আপনার নামটা পাবলিশ করি, কারণ এখানে অনেক সময় এখানে যদি আমি নাম এখনই দিয়ে দিই, তাহলে আপনি ডোমেইন কেনার আগে অনেকে হইতে পারে এখানে যে অন্য কেউ সেই ডোমেইনটা পারচেস করে নিয়েছে। সো সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে নামটা রিভিল করার আগে আমরা ডোমেইনটা পারচেস করে নিই। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করে ডোমেইন কীভাবে পারচেস করতে হয় এটা একটু দেখাইতে হবে এবং আপনি ডোমেইনটা পারচেস করেন। স্ক্রিনটা শেয়ার করেন, কোনো প্রবলেম হবে না। পাসওয়ার্ড ইস্যু নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি শেয়ার করে দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি এখন ওয়েবসাইটে চলে যান। আপনি যে ওয়েবসাইটটাতে যাবেন সেটা হচ্ছে যে bestwebhostbd.com। এখানে আসার আপনি এইখান থেকে নিতে চাচ্ছেন, এখান থেকেও নিতে পারবেন, অসুবিধা নাই। আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন, আপনার যেখান থেকে সুবিধা হয়। তবে ওইখান থেকে নিলে আপনি 1500-1400 টাকার মধ্যে টোটাল প্যাকেজটা পাবেন। এইখানে কি আপনার মানে ডোমেইন, এখানে কি আপনার হোস্টিং আছে?
না, আমি বলতেছি যে আপনার কি হোস্টিংগারে হোস্টিং আছে? সরি, আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। আচ্ছা, এখানে হোস্টিংগারে হোস্টিং আছে। আপনার কি এখন কার্ড আছে, কার্ড, মাস্টার কার্ড? আচ্ছা, তাহলে আপনি এখান থেকে নিয়ে নেন, যেহেতু এখানে হোস্টিং আছে। এখন সমস্যা হচ্ছে আবার হোস্টিংয়ে কানেক্ট করাইতে হবে আপনাকে। আপনি কি হোস্টিংয়ে কানেক্ট করাইতে পারবেন? হ্যাঁ, বেস্ট, এটা বাংলাদেশি সাইট, বেস্ট ওয়েব হোস্ট বিডি ডট কম। বেস্ট ওয়েব হোস্ট বিডি ডট কম। হ্যাঁ, এটা বেস্ট ওয়েব হোস্ট বিডি ডট কম। আপনার ওইখানে হয়তো বা ওই রকমই লাগবে। আপনি হোস্টিংগারে যদি নিতে চান তাহলে ওই রকমই লাগবে। তবে এখানে আপনি ডোমেইন এবং হোস্টিং সহ 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি কোথা থেকে নিতে চাচ্ছেন, আপনি কোথা থেকে নেবেন সেটা বলেন। না, আপনার যেহেতু হোস্টিংগার থেকে হোস্টিং নিয়ে আসে, তাহলে আপনি একটু হোস্টিংগারেই যান। হ্যাঁ, হোস্টিংগারে এখানেই সার্চ করেন, এখানে সার্চ করেন, ডোমেইন সার্চ করেন, আপনার নামটা লিখে সার্চ করেন। হ্যাঁ, আপনি, আমার সরি একটা কল আসার কারণে নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আপনি হোস্টিংগারে চলে যান এবং হোস্টিংগার থেকে ওখানে সার্চ করেন, আপনার ডোমেইন নামটা সার্চ করেন। সার্চ করে নিয়ে নেন। ওকে, হ্যাঁ, বাই নাও। জি, আপনি কয় বছরের জন্য নেবেন সেটা নেন, 1 বছর না 2 বছর? আচ্ছা, নেন 2 বছরের জন্য নেন, সমস্যা নাই। ওকে, আমরা যখন ডোমেইন পারচেস করব তখন আমাদের যে কোনো একটা সাইটে যাইতে হবে। হ্যাঁ, তবে আপনারা যারা ডোমেইন পারচেস করতে চাচ্ছেন, বেস্ট ওয়েব হোস্ট বিডি ডট কম নামে যে সাইটটা আছে, এখানে আপনারা একবারে চিপেস্ট রেটে ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন এবং সাইটটার মোটামুটি সার্ভিস ভালো, আপনারা ইউজ করতে পারেন। সো খুব চিপেস্ট রেটে, মানে 1400 টাকার মধ্যে আপনি ডোমেইনও পাবেন এবং 10 জিবি হোস্টিংও পাবেন। সো ভালো মানের একটা তারা একটা সার্ভিস প্রোভাইড করে। সো ওইখান থেকেও আপনারা নিতে পারবেন। যারা বাংলাদেশ থেকে নিতে চান ওইখান থেকেও আপনারা নিতে পারবেন। নেওয়ার জন্য ওখানে গিয়ে প্রথমে আপনাকে ডোমেইনটা এভাবে, এখানে যেভাবে ভাই সার্চ করলেন ওইভাবে সার্চ করতে হবে। সার্চ করার পর যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনাকে অ্যাভেলেবল করার জন্য দেখাবে, আপনি সেখানে অ্যাড টু কার্ট করার জন্য অপশন আসবে, অ্যাড টু কার্ট করে আপনি পারচেস করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, পারচেস করা হয়ে গেছে আপনার। ওকে, আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, আপনার ডোমেইনটা একটু লিখে একটু সার্চ করেন তো, bizvalley.com, একটু ইয়াতে দেন, bizvalley.com লিখে সার্চ করেন। ওকে, আচ্ছা, জাস্ট একটা মিনিট, একটু আবার আপনার এইচ প্যানেলে চলে যান, এইচ প্যানেল। ওকে, এখানে আপনি এক কাজ করেন, ওই যে ওয়েবসাইট যেখানে লেখা আছে ওইটার উপর একটু ক্লিক করেন, উপরে। হ্যাঁ, নিচে একটু আসেন, নিচে। আচ্ছা, হোমে ক্লিক করেন তো, হোম। প্রিমিয়াম ওয়েব হোস্টিংয়ে ক্লিক করেন, নিচে যে প্রিমিয়াম ওয়েব হোস্টিং আছে ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ,
ক্লিক করেন, এখানে কি কি ওয়েবসাইট আছে দেখেন তো। আপনার বিস ভ্যালি ওয়েবসাইটটা নাই না এখানে? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তার আগে আমরা আমাদের ফেসবুক পেজটা সেট আপ করি। সো আমরা দেখলাম যে এতক্ষণ আমরা কিভাবে আমাদের ডোমেইন এবং হোস্টিংটা আমরা পারচেস করব, মানে ডোমেইনটা আমরা পারচেস করব এবং হোস্টিং পারচেস করব। সো সেটা আমরা দেখলাম। সো এটা আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের যে পেজটা আমরা চাচ্ছিলাম সেই পেজটার যে নামটা নামটা দিব, সেই নামে আমরা ডোমেইন কিনব। সো আমরা যখন নাম সিলেক্ট করেছি সেই নামটাতে আমরা ডোমেইন কিনে নিলাম আমাদের প্রাইভেসির জন্য। কারণ হচ্ছে যে ডোমেইনটা যদি আমরা না কিনি তাহলে এই নামটার ডোমেইন আদার্স যে কেউ কিনে নিতে পারে, যার কারণে আমরা ডোমেইনটা পারচেস করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এই নামে আমাদের পেজ সেট আপ করবো। হ্যাঁ, তো আজকে আমরা এই নাম দিয়ে আমাদের পেজটা সেট আপ করবো। দেন আমরা নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসটাতে আমরা এই সাইটটা লঞ্চ করব। আমাদের যে ওয়েবসাইটটা থাকবে এই ডোমেইনে আমরা আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করব। সো ভাই আপনি প্লিজ আপনার স্ক্রিনটা অফ করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। এরপরও যদি ডোমেইন পারচেস করতে গিয়ে বা হোস্টিং পারচেস করতে গিয়ে কারো কোনো যদি প্রবলেম হয়, যদিও লাইভে দেখানো হলো পুরাটাই, এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ইনবক্সে নক করবেন বা গ্রুপে বলবেন, সাপোর্ট দিয়ে দেওয়া হবে বা আমরা বলে দিব যে কীভাবে কী করতে হবে। ওকে, সো এখন আমরা চলে আসছি। এখন আমরা এটার নাম চেঞ্জ করতে পারি। এটা আমাদের এক্সিস্টিং পেজ ছিল যেটার আমরা নাম চেঞ্জ করব এখন। সো নাম চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটিং থেকে পেজ সেট আপ, এখানে আসলে আমরা নাম চেঞ্জ করতে পারবো। যেমন এডিট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে নাম চেঞ্জ করব। আমাদের নাম হচ্ছে বিস ভ্যালি। সরি, আমার স্ক্রিনটা এখন অফ করতে হবে কারণ এখানে পাসওয়ার্ড দিতে। সো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা যদি রিকোয়েস্ট রিভিউতে দিই তাহলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি নামটা চেঞ্জ করে ফেলছি। এখন যদি আমরা দেখি যে এটার নামটা কি হয়ে আছে, রিলোড দিলে দেখতে পাবো যে নামটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, নাম এখন আছে বিস ভ্যালি। সো এখন আমাদের কাজ হচ্ছে একটা আমাদের লোগো তৈরি করতে হবে এবং এর সাথে একটা আমাদের এখানে ব্যানার সেট করতে হবে। সো লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য আর বাকি যেগুলো ছিল এগুলো মোটামুটি কমপ্লিট করা আছে। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা এডিট করে ফেলবো, যেহেতু ওয়েবসাইটে আমরা পারচেস করে ফেলছি। সো ওয়েবসাইটটা আমরা একটু এডিট করে নেব। সো মার্কেটিং এজেন্সি এটা ঠিক আছে, এটাও অ্যাড্রেসও ঠিক আছে, ঢাকা ডিভিশন এটাও ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে। ওয়েবসাইটের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। সো ওয়েবসাইটের অ্যাড্রেস হবে bisvalley.com। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আমরা ইনস্ট্যান্ট পারচেস করলাম। তারপর আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট। আমরা একটা ইমেল অ্যাড করতে পারি, আমাদের প্রফেশনাল বা বিজনেস মেইল আমরা অ্যাড করব, যেমন ACLLO hello@, আপনাদের bisvalley.com। আপনার প্রেজেন্ট হয় নাই তো? জি, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি কি প্রেজেন্ট করেছেন? না, স্ক্রিন শেয়ার করা আছে, কেউ কি দেখতে পাচ্ছেন না? না ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি নেটের প্রবলেম। আচ্ছা ভাইয়া, হয়তো বা নেট প্রবলেম, কেটে ঢুকি আবার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, এই হ্যালো ইমেল এগুলো আমরা খুলে নিতে পারবো। ওকে,
সো আমরা টোটালি এখন আমাদের যেটা করতে হবে জাস্ট লোগো অ্যান্ড কাভার ফটো একটা ডিজাইন করতে হবে। সো লোগো অ্যান্ড কাভার ফটোটা যেহেতু শর্টকাট করতে হবে, আমরা সিম্পলি ক্যানভা চুজ করতেছি, ক্যানভা দিয়ে আমরা করে ফেলবো। আচ্ছা, আমরা এখান থেকে যখন লোগো তৈরি করতে যাব তখন আমরা সিম্পলি এভাবে যদি সার্চ করি লোগো ফর মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলে আমরা অসংখ্য টেমপ্লেট পাবো, লোগোর টেমপ্লেট, যেগুলো থেকে আমরা চুজ করে নিতে পারবো। ভাই যার এটা, আমি ভাইকে রিকোয়েস্ট করবো যদি আপনার কোনো লোগো এখান থেকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনি বলবেন, আমি সেটা দিয়ে কাজ করব। বা আপনার পছন্দ করা কোনো যদি লোগো থেকে থাকে তাহলে আপনি বলতে পারেন। অথবা আপনাদের যদি আরও বাজেট থাকে তাহলে আপনারা লোগো ডিজাইনারকে দিয়েও লোগো তৈরি করে নিতে পারেন। আবার এখান থেকেও আপনারা লোগো নিয়ে নিতে পারেন, যেহেতু প্রিমিয়াম সাইট দেয়া আছে আপনারা চাইলে এখান থেকেও করে নিতে পারেন, আমি যেভাবে করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা চেক করতেছি। টেম্পোরারি এখন একটা দিয়ে পরে তো শেষ করে যাবে ভাইয়া। জি, না বলতেছি এখন টেম্পোরারি একটা দিলাম, পরে তো মানে প্রফেশনাল একটা দেওয়া যাবে তো। আচ্ছা হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করা যায়। আপনি 2 নম্বরে যেটা দিয়েছেন এটা সিলেক্ট করা যায়। আমি কি 2 নম্বরে যেটা দেয়া আছে এটা সিলেক্ট করব? 2 নম্বরটা অনেক সুন্দর আছে, আপনি করতে পারেন, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, আমরা লোগোটা তাহলে চেঞ্জ করে নেই। লোগো চেঞ্জ করার পর দেন আপনি কভার ফটো নিয়ে কিছু কভার ফটো করছেন? আচ্ছা, একটু কাইন্ডলি মাইক্রোফোনগুলো একটু মিউট করেন, যারা কথা বলতেছেন না আপনারা একটু মাইক্রোফোন মিউট করেন, নয়েজ আসতেছে প্রচুর। ভাই মাইক্রোফোন মিউট করেন, নেক্সাস সিকিউরিটি ভাই। ওকে, বিস ভ্যালি। এটা একটা নাম সিলেক্ট করার ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে নামটা যেন আপনার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে।
বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে এবং পাশাপাশি নামটা যেন শর্ট হয় এবং মানুষের মনে রাখা সহজ হয় এবং নামটার স্পেলিং যাতে সহজবোধ্য হয়। সো এই দিক থেকে বিস ভ্যালি নামটা পুরোটাই সব দিক থেকেই পারফেক্ট ক্রাইটেরিয়াগুলো মেনটেনেন্স করে। সো সেই জায়গা থেকে আমরা বিস ভ্যালিটাকে সিলেক্ট করেছি এবং সিলেক্ট করে এটা দিয়ে আমরা ডোমেইনও পারচেস করে ফেলেছি। সো এখন আমাদের একটা কভার ফটো ডিজাইন করতে হবে। সো সিম্পলি আমি একটা কভার ফটো ডিজাইন করার ট্রাই করি এবং কভার ফটোটা ডিজাইন করে আমরা আপলোড করে দেবো, তাহলে আমাদের ফেসবুক পেজটা টোটালি রেডি হয়ে যাবে। দেন আমাদের ফেসবুক পেজে কিছু পোস্ট করতে হবে আমাদের প্রোডাক্ট রিলেটেড। সরি, এটা কেটে গেল, জাস্ট একটা মিনিট। আচ্ছা, এখানে কাভার ফটো আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে ফেসবুক কাভার ফটো সাইজটা পাচ্ছি না। ফেসবুক কাভার ফটোর যে সাইজ কত, আচ্ছা ফেসবুক কাভার ফটো আমরা দেখি এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের আমরা একটা কাভার ফটো সিলেক্ট করে নিব আমাদের বিস ভ্যালির জন্য। ওকে, একটু লোড নিচ্ছে, একটু রিলোড দিই। সো একটু দেখি, আমরা জাস্ট 2-1 মিনিট সময় নিয়ে একটু দেখি, কাভার ফটো একটু চুজ করি। সাইজটা মেবি এরকম হবে। ওকে, এবং এখানে আমাদের লোগোটা যেটা ইউজ করা হয়েছে আমরা লোগোর সাথে কালার কম্বিনেশন করে নিতে পারবো। আচ্ছা, আমাদেরকে যে সাইজের নিতে হবে সাইজটা হবে এরকম, কাভার ফটোর সাইজটা হবে এরকম। সো এরকম সাইজের দেখি যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কীরকম আছে। ওকে, সিম্পলের মধ্যে আমরা এটা নিতে পারি। এটা ডেন্টাল রিলেটেড যদিও, সেটা আমরা আমাদের মতো করে চাইলে এডিট করে নিতে পারি। এখানে আমরা সার্চ করতে পারি, এখানে আমরা অনেক ফাইল পাবো, সেখান থেকে আমরা ফাইল নিতে পারি, আমরা এটা এডিট করে নিব আমাদের মতো করে।
তো এইখান থেকে আমরা সার্চ করলে আমরা পেয়ে যাব এলিমেন্টস থেকেও আমরা নিতে পারি, এলিমেন্টস অথবা ডিজাইন এলিমেন্টস থেকে আমরা দেখি যে মার্কেটিং রিলেটেড কোনো পাওয়া যায় কিনা। মার্কেটিং রিলেটেড কোনো গ্রাফিক্স, সো আমরা মার্কেটিং রিলেটেড গ্রাফিক্সগুলো এখানে ইউজ করতে পারি। আমরা এটা উঠাই দিয়ে এখানে আমরা আমরা দিতে পারি, অসুবিধা নেই। এখন আপনি আপনার মতো করে পরে চাইলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, অসুবিধা নেই। সো এখানে আমরা লোগোটা যদি ইউজ করতে চাই তাহলে আপলোড করে আমাদেরকে ফটোটা আপলোড করে দিতে হবে। সো আপলোড ফটোতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ থেকে প্লাস আপলোড হচ্ছে না কেন? এটা ডাউনলোড করা হয়েছে বাট এটা ক্যানভাতে কেন জানি আসতেছে না। হ্যাঁ, ক্যানভাতে জেপিজি এই যে এখানে সেভ করাই আছে বাট ক্যানভাতে আসতেছে না। প্রবলেমটা কি হইতে পারে? এখানে যদি আপলোডে ক্লিক করি, ডেস্কটপ সরি আচ্ছা হয়ে গেছে। আপলোড হয় না আবার। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদেরকে সরাই ফেলতে হবে। ল্যাপটপও হ্যাং করতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ সরানোর জন্য এডিট ইমেজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে বিজি রিমুভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে।
ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা আমরা এখন আমাদের মতো করে এখানে বসাই দিতে পারবো। মাইক, আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন মাইক্রোফোনগুলো। মোহাম্মদ রহমান হোসেন ভাই একটু কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আপনারা আপনাদের মতো করে কালার দিতে পারেন, অসুবিধা নাই। কালারটা ম্যাচ করতেছে না, হ্যাঁ কালারটা ম্যাচ করছে। এটা আমরা রেড কালার দিতে পারি, এই কালারটা। ওকে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিতে পারি। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে bizvalley.com। আচ্ছা, এখানে এখানে আমরা নাম্বারটা দিতে পারি। নাম্বারটা মেবি ওয়েবসাইটে দেয়া আছে, ওয়েবসাইট থেকে আমি কপি করে জাস্ট নাম্বারটা পেস্ট করে দেবো। ওকে, নাম্বার দেওয়া থাকলো। আর এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের সার্ভিসগুলো আমরা দিতে পারি, সার্ভিস এবং প্রোডাক্ট, আমরা কী কী সার্ভিস প্রোভাইড করি, হ্যাঁ সেই সার্ভিসগুলো আমরা এখানে দিতে পারি। যেমন আমরা
হ্যাঁ, সেটা ডিজিটাল অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হিসাবে একটা বিজনেসকে গ্রো করার জন্য কী কী সার্ভিস থাকতে পারে। যেমন আমরা যদি আমাদের যে পেজটা এই পেজটাতে যদি আসি তাহলে এখানে আমরা সার্ভিসগুলো দেখতে পাবো। তো আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে আমরা কী কী সার্ভিস প্রোভাইড করতে পারি। So, আমাদের এখানে একটা বুট ক্যাম্প ছিল। অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি, যেমন মার্কেট রিসার্চ। সরি, কলটা আর বেশিক্ষণ থাকবে না, সো আমরা তাড়াতাড়ি এটা শেষ করব, যেহেতু 15 মিনিটের মতো টাইম আছে আমাদের হাতে। সো মার্কেট রিসার্চ, তারপর কি আছে, তারপর আছে কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চ, মার্কেট রিসার্চ এটা একটাই। তারপর আছে বিজনেস প্ল্যানিং। ওকে, মার্কেটিং, আচ্ছা মার্কেটিং, $360 ডিগ্রিটা কেমন আসে। $360 আচ্ছা, এত কিছু না লিখে ডিজিটাল মার্কেটিং জাস্ট। ডিজিটাল মার্কেটিং, আর একটা হলো সফটওয়্যার সলিউশন। আমরা আরেকটা করতে পারি, যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ওকে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা এই সার্ভিসগুলোই প্রোভাইড করব। আদারওয়াইজ আরও যত সার্ভিস আছে আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবং চাইলে আপনারা সেগুলো প্রোভাইড করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো মোটামুটি লেভেলের একটা কভার ফটো আমরা ডিজাইন করে ফেলছি। আমরা চাইলে আপাতত এটা ইউজ করব, পরে যদি ভাই চেঞ্জ করতে চাই তাহলে তুমি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। মোটামুটি একটা কাভার ফটোর মধ্যে এই জিনিসগুলাই থাকবে, অর্থাৎ আপনার কাভার ফটো দেখলে আপনি একটা কাস্টমার যেন বুঝতে পারে যে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতেছেন, হ্যাঁ, যে আপনার বিজনেসটা কি, আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতেছেন এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার সহজ উপায়গুলো সেখানে দেয়া থাকবে।
তো এই হচ্ছে টোটাল কাভার ফটোর বিষয়টা, যেটা একটা কাভার ফটোতে থাকবে। সেই বেসিক জিনিসগুলোই মূলত আমরা এই কাভার ফটোতে ক্লিয়ার করেছি। ওকে, সো আমরা কাভার ফটোটা এডিট করে ফেলি। কাভার ফটোর সাইজটা সাধারণত, হ্যাঁ কাভার ফটোর সাইজ এটাই হবে। আরেকটা আছে যেটা বড় সাইজ, ওটা দিলে আবার আপনার ম্যাচ করবে না, তখন আপনাকে সাইজটা রিডিজাইন করতে হবে, রিমেক করতে হবে, অনেক ভেজাল। তো সেভ চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক মানে পুরো জিনিসগুলোই দেখা যাচ্ছে পারফেক্টলি। সো ঠিক আছে, কাভার ফটো এবং আমরা টোটালি আমাদের ওয়েবসাইট, আমাদের যে ফেসবুক পেজটা সেটা আমরা রেডি করে ফেলছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আচ্ছা এই পোস্টগুলো আমরা ডিলিট করে দিব, এই পোস্টগুলো আমরা ডিলিট করে দিব এবং এইখানে আমাদের আর কিছু কাজ আছে। আচ্ছা আচ্ছা এগুলো পরে ডিলিট করা যাবে, সমস্যা নেই। এখানে আর কিছু কাজ আছে, যেটা হচ্ছে যে এই পেজের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা একটু অপটিমাইজ করতে হবে। আমরা দেখি যে ইউআরএলটা একটু অপটিমাইজ করতে পারি কিনা আমরা। ইউজার নামটা আমরা সেট করে নিব। আচ্ছা ইউজার নামটা হচ্ছে BIZVALLY। দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল নাই। বিস ভ্যালি বিডি, ওকে বিস ভ্যালি বিডি এই ইউজার নামটা অ্যাভেলেবল আছে। সো এটা আমাদের ইউজার নাম থাকলো। তার মানে কেউ যদি এখন এই পেজের ইউআরএল হচ্ছে facebook.com, facebook.com-এর পিছনে স্ল্যাশ দিয়ে BIZVALLY, কেউ যদি এখন এটা লিখে সার্চ করে তাহলে সে ফেসবুক পেজটা পেয়ে যাবে, আমরা যে পেজটা রেডি করলাম সেই পেজটা পেয়ে যাবে। তো এই হচ্ছে, আচ্ছা একটা মিনিট জাস্ট, কিসের পর কল দিলে কেটে যাবে তো লাইন, দাঁড়াও আর জাস্ট 5-7টা মিনিট ওয়েট করো। ওকে এই যে পেজ, আচ্ছা এটা এখনও মনে হয় রেডি হয়নি, যার কারণে এটা দেখাচ্ছে। সো দেখি তো ইউআরএলটা এখনও চেঞ্জ হয়েছে কিনা। ইউআরএলটা সেট হয়নি, যার কারণে দেখায়নি। আচ্ছা পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে আবার স্ক্রিনটা অফ করে এটার পাসওয়ার্ডটা দিয়ে এখানে ইউআরএলটা সেট করে দিতে হবে। ওকে সো আমি স্ক্রিনটা একটু অফ করে আমি পাসওয়ার্ডটা দিয়ে আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে ইউজার নাম সেট করা হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখি, এটার আশা করা যায় যে ইউজার নামটা সেট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা সার্চ দেই, যেমন এটা লিখে যদি আমরা, অর্থাৎ আমাদের এখন পেজের ইউজার নাম মানে পেজের ইউআরএল হচ্ছে web.facebook.com/bisvallybd লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের পেজটা চলে আসবে। যেমন চলে আসছে, এটা হচ্ছে আপনার এসইওর কাজে হেল্প করে থাকে। যেমন বিস ভ্যালি বিডি লিখে যদি এখানে কেউ সার্চ করে তাহলে পেজটা চলে আসবে। তো আমরা বাকি সমস্ত কাজ এখানে প্রায় করে ফেলছি, আর এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই। তো আমাদের পেজ অলমোস্ট রেডি। এখন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা আমি ভাইকে বলবো যে আপনি এখানে একটু লাইক ফলো আমাদেরকে নিতে হবে, ফলোয়ার নিতে হবে।
অ্যাটলিস্ট সর্বনিম্ন 1000, সর্বনিম্ন 1000 লাইক ফলো নিতে হবে। লাইক 1000, ফলো 1000, এটা নিতে হবে। হ্যাঁ, এটা আপনার যদি প্রসেস জানা থাকে তাহলে আপনি ওইভাবে করবেন, আর যদি না জানা থাকে তাহলে একটু আপনি সার্চ করবেন, অনেকে একটা সেল করে, সো তাদের কাছ থেকেও নেওয়া যায় আমাদের নেট। হ্যাঁ জি ভাই, আমার কাছেও আছে। আচ্ছা, তো এইখানে অনেকেই আছে, এটা এটা অনেকেই আছে। আপনারা কিভাবে দিবেন? ওয়েবসাইটে ঢুকে নাকি ম্যানুয়াল? ম্যানুয়ালে দিতে পারবেন, মানে অর্গানিক দিতে পারবেন, আবার অনেকে আছে তারাও তাহলে ভাই আপনি যার এটা পেজ, যার পেজ, আমি সেই ভাইকে বলতেছি আপনি এই ভাইদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি এখানে 1000 লাইক আর 1000 ফলো নিয়ে নেবেন পেজটাতে। ওকে, ভাই লাইক ফর লাইক দিয়ে থেকে নেওয়া যাবে? আর এগুলো ম্যানুয়ালি নিলেই বেস্ট হয়, কোনো সফটওয়্যারের মাধ্যমে নিলে রিস্ক থাকে। মানে 1000 লাইক দিলে অটোমেটিক 1000 ফলোয়ার হয়। মানে লাইক ফর লাইক যে যেটা আছে ওইটা থেকে নেওয়া যাবে কিনা এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে ম্যানুয়ালি এখানে যারা দিতে পারবেন, তবে এখানে যেন মানে আপনার হচ্ছে যেহেতু এটা আমরা ইয়াতে করব, লাইভে করব, সো পেজটার যেন কোনো রিস্ক না হয়, সো সেইভাবে সার্ভিসটা দেওয়ার ট্রাই করবেন। অর্গানিক ওয়েট দেওয়া যাবে। অর্গানিক ভাই আমি আমার WhatsApp নাম্বারটা শেয়ার